হ্যালো, গুড মর্নিং সবাইকে। যদিও আমি যখন ব্লগটা ছাড়বো তখন হয়তোবা গুড মর্নিং থাকবে না। সেটা লাঞ্চ টাইমও হতে পারে বা ডিনার টাইমও হতে পারে, জানি না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হেঁটে, হেঁটে ইয়োগাতে চলে গেলাম। চিন্তা করেছি বাইকে আর যাওয়া আসা করব না। যে কয়দিন ইয়োগা প্রত্যেকদিন হেঁটে আসবো, হেঁটে যাব। তো আজকে ইয়োগাতে গিয়ে দেখলাম যে সবাই ডান্স প্র্যাকটিস করতেছে। এটা মাঝে, মাঝেই করে জুম্বা ডান্স। তো আজকে পাতা, পাতা একটা গান রয়েছে না, ট্রেন্ডিং সং, সেটাই আজকে সবাই নাচলো। আর ইয়োগার একটা সময় দেখলাম যে এত বেশি কুয়াশায় উস চারিদিকে আ এরকম কিন্তু সকালবেলাটা ছিল না। আ ক্রমশ বাড়তেছিল। জানি না কেন? হঠাৎ করে ওয়েদার চেঞ্জ। তো আসার পথে দেখলাম যে অনেকগুলো কুকুরছানা। ওদেরকে তো আমার নিয়ে যেতে ইচ্ছে করতেছিল। কিন্তু আমার জামাই আমাকে এগুলা নিতে দেয় না। তার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আমরা তো এখানে সবসময় থাকি না বা বাড়ি যাওয়ার সময় আমরা এদেরকে কিভাবে নিয়ে যাব? কারণ হচ্ছে বাইরের কান্ট্রির যে কুকুরগুলো আছে ওগুলো অনেক ফ্রেন্ডলি। এগুলা কোলে-টোলে বসে যায় বা ওদেরকে নিয়ে ট্রাভেল করা যায়। কিন্তু আমাদের যে দেশি কুকুর রয়েছে ওদেরকে নিয়ে ট্রাভেল করা খুবই টাফ। যাই হোক, ওকে বললাম যে তুমি হাঁটো। আমি ওর একটু সুন্দর, সুন্দর ভিডিও করে দিতে চাইছিলাম। কিন্তু সে তাকায় কোন বাসায় গাছ আছে, কোন বাসার গাছটা সে নিতে পারবে। এখানে এখন একটা কি তেলাকুচুর ফল আছে, ওটা ছিঁড়ে নিল। এখন আসার সময় আমাদের বাসার একদম কাছাকাছি আমরা ঢুকবো, তখন দেখি যে একটা কুকুরের এত অবস্থা খারাপ, মানে ওরে দেখে এত খারাপ লাগতেছিল। পরে ওখানে দাঁড়িয়ে ওর জন্য একটা পাউরুটি নিয়ে আসলাম। কিন্তু দেখলাম যে ও পাউরুটিটা খেতে পারছে না। তো বুঝলাম যে আসলে ওর মুখে সমস্যা হচ্ছে। এমন না যে ওর রুচি নাই বা কিছু। কারণ হচ্ছে ভেবেছি যেহেতু পাউরুটি খাচ্ছে না, মনে হয় যে ওর পাউরুটি পছন্দ না। ওকে আবার বিস্কিট এনেও দিলাম। কিন্তু হচ্ছে যে ও সেটা খুব আস্তে, আস্তে খাচ্ছিল। I mean, কেন এরকম হচ্ছে? নিশ্চয়ই অসুস্থ, নাহলে তো ওর হাল এই অবস্থা হতো না। দেখে খুব মায়া লাগতেছিল। আমাদের আসলে করার অনেক ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে আমরা পারি না। এখন ওকে ট্রিটমেন্ট করা দরকার, কিন্তু সেটা আমাদের পক্ষে একা, একা সম্ভব না। ওকে ধরা বা নিয়ে যাওয়া, এগুলো আসলে যারা রেস্কিউ টিম আছেন ওরাই এগুলা ভালো পারে। এটার একটা প্রশিক্ষণেরও ব্যাপার থাকে যে, যে কেউ যে কোনোভাবে কুকুর ধরতে গেলে দুর্ঘটনাও ঘটতে পারে। তো সবসময় সবকিছু আসলে করা সম্ভব হয় না। তো যে যার জায়গা থেকে ওদেরকে একটু খাবার দেন বা দেখলে রেস্কিউ টিমকে খবর দেওয়া যে কোনো কুকুর বিড়াল যদি খারাপ অবস্থায় থাকে ওদেরকে জানানো। অন্তত ওরা এসে হেল্প করবে, আপনি না পারলে।